রাজশাহীর মানুষ যে এমন হয় সেটা আমার আগে জানা ছিল না। রাজশাহী এসে আমরা একটা খুবই খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম, আর সেই জিনিসটা কি সেটি আজকে আপনাদের মাঝে এক্সপ্লেইন করব। রাজশাহী এসে আমাদের গাড়িটার অবস্থা একদম 12টা বাজিয়ে দিল। তো সব কিছু আজকে এক্সপ্লেইন করব এই ভিডিওতে। এছাড়াও আমরা আজকে রাজশাহীর খুব সুন্দর সুন্দর স্পটে যাব এবং রাজশাহীর ঐতিহ্যবাহী সেই কালাভুনা খাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে কিন্তু আমরা রাজশাহীর খুব সুন্দর সুন্দর স্পট ঘুরতে বেরিয়েছি। রাজশাহী শহরটা আমার অনেক পছন্দ, আর রাজশাহী ঘুরতে তো অনেক বেশি মজা লাগে, কারণ রাজশাহীতে কোনো জ্যাম ট্যাম কিছুই নাই। আর আমরা প্রথমেই চলে এসেছি নওহাটা, আর এইখানে এই জায়গাটা নাকি কালাভুনার জন্য বিখ্যাত। আর দুপুরে আমাদের একদম ক্ষুধা ক্ষুধা পেটে আমরা এখানে চলে এসেছি আর কালাভুনা দিয়ে ভাত খাবো। আমাদের তো কালাভুনা দেখি একদম জিভে জল চলে আসছিল। আমরা তো অনেক বেশি লোভ লাগতেছিল, মনে চাচ্ছিল যে এখানে বসি কালাভুনা খাওয়া শুরু করে দেই। প্রতিদিন কিন্তু এই কড়াই করে অনেকবার করে এই কালাভুনা রান্না করা হয়, কারণ এখানে প্রতিদিন অনেক মানুষ আসে কালাভুনা খেতে, কারণ এই পুরা কালাভুনাটা হচ্ছে রাজশাহীতে ফেমাস। তো কালাভুনাটা কিভাবে বানায় সেগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপর আমিনাও একটু নিজে হাত লাগালো এই কালাভুনাতে, আর এটাতে কিন্তু এটার স্বাদ আরো বেশি বেড়ে যায়। যাই হোক, এখানে বসে মনে হচ্ছিল যেন আমরা বিয়ে খেতে এসেছি, কারণ বিয়ে বাড়িতে যেমন একজনের পিছনে একজন দাঁড়িয়ে থাকে সিরিয়াল ধরে, এখানেও ঠিক এমন অবস্থা। আর এই যে এখানে বসে বসে সবাই আমরা অপেক্ষা করতেছি কখন আমাদের খাবার দিবে। আর অর্ডার দেওয়ার পরপরই আমাদের খাবার চলে আসলো। এই যে দেখেন ভাত, আর সাথে এক পিস লেবু, আর এটার সাথে হচ্ছে কালাভুনা, আর একটু সালাদও আছে। ওহ, কি মজা যে এই খাবারটা, সেটা এখানে না আসলে খেলে বুঝবেনই না। আর এই প্লেটটার দাম হচ্ছে মাত্র 170 টাকা। আর এখানে দেখেন কত পিস দিয়েছে। এগুলা খাওয়া শেষে কিন্তু আবারও দিবে। তো এই হচ্ছে বিখ্যাত কালাভুনা রাজশাহীর। আর এই যে দেখেন মাংসগুলো কিন্তু অনেক বেশি সফট, আর খেতেও কিন্তু অনেক মজা লাগতেছিল। আমরা খুব পেট ভরে খেয়েছি সবাই মিলে একসাথে। তো এবারে এক্সপ্লেন করি আসলে আমাদের সাথে কি হয়েছিল। এই যে দেখেন আমি গাড়ি চালিয়ে আমরা যাচ্ছিলাম টিবাতের দিকে। তো এমন সময় আমাদের সামনে হঠাৎ করে একটা সিএনজি এসে পড়ে। আমি অনেকক্ষণ যাবৎ সিএনজিটার পিছন পিছন গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু হর্ন দিলে সিএনজিটা কোনোভাবেই আমাদের সামনে থেকে সরতেছিল না। আর এই কারণে আমি সিএনজিটা ওভারটেকও করতে পারতেছিলাম না। দেখতে পাচ্ছেন আমরা সিএনজিটা এই যে আমাদের সাইডে দিতেছি না, ও কিন্তু চাইলে আমাদেরকে একটু সাইড দিতে পারতো। তো এমন সময় হয়েছে কি, পিছন থেকে আরও একটা সিএনজি এসে ওই সিএনজিটাকে ওভারটেক করতে গিয়েছে। আর এই সময় হচ্ছে এই ঘটনাটা ঘটে। এই যে দেখেন এই সিএনজিটা ওভারটেক করতে গিয়েছে, আর তারপরে আমার গাড়িটা কি অবস্থা হয়ে যায়। আমি তারপরে এই সিএনজিটাকে ধরার জন্য গিয়েছিলাম, কিন্তু সে চিপা চাপাই দিয়ে এমন জায়গায় ঢুকে গেছে আর খুঁজে পাই নাই। আর এই যে দেখেন আমার গাড়িটার অবস্থা কি। তো যাই হোক, রাজশাহীর সব মানুষ যে এরকম খারাপ সেটাও না, হয়তো বা সিএনজি ওয়ালারা বুঝতে পারে নাই এরকম বিষয়টা হবে। তো আমরা এখানে এক জায়গায় দাঁড়াই একটু পানির জন্য। একজন তো আমাদের এসে পুরো একটা পাইপেরই ব্যবস্থা করে দিল। তো এই হচ্ছে যে রাজশাহীর মানুষ, একজন ভালো একজন খারাপ, এমনই তো হবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু শুধু সিএনজি ওয়ালার কথাই বলতেছি। এই ভিডিওটা দেখে আবার সবাই সবার পার্সোনাল ভাবে নিবেন না। সিএনজি ওয়ালা কাজটা ঠিক করে নাই, সে চাইলেই একটু বুঝে শুনে যেতে পারতো, তাহলে কিন্তু আর এই বিষয়টা হতো না। যাদের গাড়ি আছে তারাই বুঝতে পারবেন এই জিনিসটা কতটা কষ্টের। যাই হোক, আমরা চলে আসলাম টিবাত, আর এখানে এসে আমরা এখানে যা পেলাম তাই খেলাম। মানে এখানে এত এত স্ট্রিট ফুড, আমরা যেটা দেখেছি সেটাই খেয়েছি। আর এটা হচ্ছে গোল্লা, তারপরে খেলাম ফুচকা, তারপরে খেলাম জাম ভর্তা, আর তারপরে হচ্ছে সবাই মিলে এই যে জাম ভর্তা খাচ্ছি। আর একটু পরে আবার চলে আসলো আমাদের জন্য পেয়ারা মাখা, ফুচকা। আর এইখানে আমরা একটা ট্রলার নিয়ে আমরা ওই নদীর ওই পার যাব, ওইখানে জায়গাটা আরও বেশি সুন্দর। আমরা ট্রলারও এই যে পেয়ারা মাখা খেতে খেতে গেলাম, ওপার গিয়ে আমরা চা খেলাম। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। রাজশাহীর এই জায়গায় আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।